আসসালামু আলাইকুম ওমর। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওমর, কি করছো তুমি? হোমওয়ার্ক করছি বাবা। ভালো তো, আমি কি তোমার সাথে একটু বসে কথা বলতে পারি কিছুক্ষণের জন্য? অবশ্যই বাবা, এসো বসো। তোমার আম্মুর কাছে শুনলাম তোমার নাকি মন খারাপ। জি বাবা, ঠিকই শুনেছো, সত্যি আমার মনটা অনেক খারাপ। ওমর, কেন তোমার মন খারাপ বাবাকে একটু বলো তো। বাবা, আমার পছন্দের জ্যামিতি বক্সটা হারিয়ে গেছে, তাই আমার অনেক মন খারাপ। ও আচ্ছা, তো কিভাবে হারালো? আসলে বাবা, আমার মনে হয় এটা আমার ক্লাসমেট ইউসুফ চুরি করেছে। ওমর, তুমি কি ইউসুফকে চুরি করতে দেখেছো? না বাবা, আমি ওকে চুরি করতে দেখিনি, তবে আমার মনে হয় ওই এই কাজটা করেছে। ওমর, তুমি নিশ্চিত না হয়ে কাউকে অপবাদ দিতে পারো না। ইসলাম অনুযায়ী এটা গুরুতর অন্যায়। তোমাকে এই বিষয়ে একটা হাদিস বলছি, মনোযোগ সহকারে শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর কারো দোষ খুঁজো না, গোয়েন্দাগিরি করো না, একে অন্যকে ধোঁকা দিও না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাবে পোষণ করো না, পরস্পরের বিরুদ্ধাচরণ করো না, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থেকো। এখানে যে অনুমান থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, তা হলো অনুমানের ভিত্তিতে কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। অনুমান করে কারো সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা গুনাহের কাজ। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই হাদিস দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে যে অনুমানের ভিত্তিতে কাউকে কোনো দোষারোপ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এটা অনেক গুরুতর পাপ। আল্লাহ আমাদের সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।